2024-25 অর্থ বছরের জন্য এ সরকারের প্রস্তাবিত বাজেট দেশের সাধারণ দরিদ্র মানুষদের শোষণের লক্ষ্যে একটি সাজানো হাতিয়ার মাত্র। বর্তমান লুটেরা সরকারের এই বাজেট কেবলমাত্র দেশের গুটি কয়েক অলিগার্কদের জন্য, যারা শুধু চুরি করছে না, তারা ব্যবসা করছে, তারাই পলিসি প্রণয়ন করছে, আবার তারাই পুরো দেশ চালাচ্ছে। দেশ আজ দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। এই বাজেট কল্পনার এক ফানুষ। এই বাজেট ফোকলা অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। বাজেট প্রণয়নের জন্য যে সম্পদ প্রয়োজন সেটাই এই অলিগার্করা লুট করে নিয়েছে। ব্যাংকগুলো খালি, সরকারের আশ্রয় প্রশ্রয় অলিগার্করা ঋণ নিয়ে ব্যাংকগুলোকে শূন্য করে দিয়েছে। এই অর্থের সিংহভাগই বিদেশে পাচার হয়ে গেছে। আমানতকারীরা ব্যাংকে তাদের নিজস্ব জমাকৃত অর্থের চেক ক্যাশ করতে পারছে না। মানুষের মধ্যে নজিরবিহীন হাহাকার দেখা দিয়েছে। আর এই হাহাকার সরকারের আশীর্বাদ পুষ্ট ও সুবিধাভোগী নব্য ধনীদের জন্য নয়। সাধারণ মানুষের রক্ত চুষে নিয়ে দিব্যি ভালো আছে তারা, আর অন্যদিকে গরিব আরো গরিব হচ্ছে। যে কোনো সময় মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যেতে পারে। এদিকে বাংলাদেশের রিজার্ভের অবস্থা তলানিতে চলে গেছে। 3 মাসের আমদানি ব্যয় মেটানোর মতো ডলার রিজার্ভে নেই। ডলারের অভাবে ব্যবসায় বাণিজ্যে অচলাবস্থা চলছে। দেনা বাড়তে বাড়তে এমন হয়েছে সেই দেনা শোধ করতেই বাজেটের বড় একটা অংশ চলে যাচ্ছে। তারা বিদ্যুৎ চুরি করবে, আর সাধারণ মানুষকে বিদ্যুতের অসহনীয় বিল পরিশোধ করতে হবে। পানি ও গ্যাসের বেলায়ও একই অবস্থা। তথাকথিত এই বাজেট বাস্তবায়নে যে অর্থ লাগবে সেটা সংশোধনের প্রস্তাব করা হয়েছে জনগণের উপর করের বোঝা চাপিয়ে। এই বাজেট কর নির্ভর, এই বাজেট ঋণ নির্ভর, এই বাজেট লুটেরা বন্ধন। জবাবদিহিহীন এই সরকারের কাছ থেকে জনকল্যাণমূলক বাজেট আশা করাটাই বোকামি। এই বাজেট দেশি বিদেশি ঋণ ও সাধারণ জনগণের উপর চাপিয়ে দেওয়া করের নির্লজ্জ ফিরিস্তি ছাড়া আর কিছুই নয়। 7,97,000 কোটির মধ্যে 2,56,000 কোটি ঘাটতি, অর্থাৎ বাজেটের 1/3 ঘাটতি, যা মেটানোর প্রস্তাব করা হয়েছে আভ্যন্তরীণ 1.5 লক্ষ কোটি ও বৈদেশিক 1 লক্ষ কোটি ঋণ নিয়ে। গত 15 বছরে ক্ষমতাসীন সরকারের আমলে 6 বছরের বাজেটের সমপরিমাণ অর্থ বিদেশে পাচার হয়ে গেছে বলে অনেকে মনে করেন। পাচারের সঙ্গে যারা জড়িত তাদের সিংহভাগী সরকার ও ক্ষমতাসীনদের আশীর্বাদ পুষ্ট। আজিজ বেনজিরের মতো শত শত দুর্নীতিগ্রস্ত পাচারকারী চিহ্নিত হলেও গত 15 বছরে তাদের অনেকেরই বিচার করা হয়নি। অর্থ পাচার করে দেশ ও দেশের মানুষকে ঝুঁকির মধ্যে ফেলে ক্ষমতাসীনদের সহায়তায় তারা নিরাপদে পালিয়ে যাচ্ছে। মাফিয়া সরকারের পক্ষে দুর্নীতিবাজদের ধরা সম্ভব না, কারণ এসব দুর্নীতিবাজদের সহায়তায় সরকার ক্ষমতায় টিকে আছে। ধারাবাহিকভাবে দাম বাড়তে থাকা নিত্য প্রয়োজনীয় নিত্য ব্যবহার্য পণ্যে কর কমানো হয়নি। যে সরকার নিজেরাই আইন কানুন সংবিধান লঙ্ঘন করে, তারা কিভাবে আর্থিক প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনবে? বাংলাদেশ ব্যাংক কতিপয় অর্থ বিকাশক অলিগার্ক ও দুষ্ট রাজনীতিকের কাছে জিম্মি হয়ে পড়েছে সরকারি কাজে। ব্যয় সংকোচন, ব্যাংকিং খাতে নিয়ন্ত্রণ, শৃঙ্খলা স্থাপন এবং আর্থিক খাতের মৌলিক সংস্কার নিয়ে এই বাজেটে কোনো উদ্যোগ দেখা যায় না। চতুর্দিক থেকে সর্বগ্রাসী দুর্নীতি বাংলাদেশকে কবজা করে ফেলেছে। দেশ এক অর্থনৈতিক ও রাজনৈতিক মহাসংকটে নিপতিত। এর মূল কারণ সুশাসনের অভাব ও জবাবদিহীন মাফিয়া সরকার। গণতন্ত্র, সাম্য, ন্যায়, বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এক সাগর রক্তের বিনিময়ে আমরা ছিনিয়ে এনেছি স্বাধীনতা। যে কোনো মূল্যে সেই গণতন্ত্র আমরা ফিরিয়ে আনবই ইনশাআল্লাহ। এই দেশে আবার সুশাসন প্রতিষ্ঠিত হবে। জনগণের ভোটে নির্বাচিত জনম্যান্ডেট সমর্থিত জাতীয় সংসদে আবার জনকল্যাণ ও মানব কল্যাণমূলক বাজেট প্রণীত হবে সুবিধা বঞ্চিত মানুষের অর্থনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য। বাংলাদেশের জনগণের কাছে এটাই বিএনপির দৃঢ় অঙ্গীকার। সেই সঙ্গে আমি বলতে চাই যে এই বাজেট বিএনপি প্রত্যাখ্যান করছে।